টানা 10 মাস ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বাড়তে থাকার পর ধীর গতিতে হলেও গত 2 মাস ধরে ব্যাংকে ফিরতে শুরু করেছে এসব টাকা। ব্যাংকারদের মতে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ধীরে ধীরে ফিরতে থাকায় এবং অন্তর্বর্তী সরকারের অধীনে আর্থিক অনিয়ম কম হওয়ায় ব্যাংকে টাকা রাখার পরিমাণ বাড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত অক্টোবর মাসে আগের মাসের তুলনায় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে 5,743 কোটি টাকা। অক্টোবর শেষে মানুষের হাতে 2.78 লাখ কোটি টাকা রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় 13% বেশি। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে এর পরিমাণ ছিল 2.84 লাখ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত অক্টোবর মাসে আগের মাসের তুলনায় ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ কমেছে 5,743 কোটি টাকা। অক্টোবর শেষে মানুষের হাতে 2.78 লাখ কোটি টাকা রয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এটি প্রায় 13% বেশি। চলতি বছরের সেপ্টেম্বরের শেষে এর পরিমাণ ছিল 2.84 লাখ কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ বেড়ে গেলে সেটি অর্থনীতির জন্য ক্ষতিকর হয়, কারণ ব্যাংকের বাইরে থাকলে টাকার হাত বদল হওয়া কমে যায়, যেটি দিন শেষে মানি ক্রিয়েশন কমিয়ে দেয়। মানুষের হাতে থাকা টাকা উল্লেখযোগ্য পরিমাণে ব্যাংকে ফিরলে একদিকে যেমন ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয়, অন্যদিকে ঋণযোগ্য তহবিলের পরিমাণ বাড়ায় দেশে বিনিয়োগ বাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। রাজনৈতিক সহ নানান অস্থিরতা ও অনিয়মের কারণে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থার কিছুটা সংকট তৈরি হয়েছিল। এছাড়া মূল্যস্ফীতির কারণে মানুষের হাতে নগদ টাকা রাখার প্রবণতাও বেড়েছিল। তবে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ব্যাংকে টাকা ফেরত আসার মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরে আসার বিষয়টি দেখা যাচ্ছে। গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকগুলো নতুন হিসাব খুলতে উদ্বুদ্ধ করার পাশাপাশি কাস্টমার সার্ভিস ডেভেলপমেন্ট সহ বিভিন্ন প্রক্রিয়ায় ক্রমাগত চেষ্টা করছে। ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার একটি বড় অংশ কালো টাকার মালিকদের কাছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থনীতিতে কালো টাকার প্রভাব কিছুটা হলেও কমেছে, যার কারণে ব্যাংক খাতে টাকা ফিরছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে 2023 সালের অক্টোবরে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ ছিল 2.46 লাখ কোটি টাকা। মূল্যস্ফীতির চাপের কারণে এরপর থেকে প্রতি মাসেই এই পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। পরে গত জুলাই মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ সর্বোচ্চ 2.92 লাখ কোটিতে পৌঁছায়। বেশ কয়েকদিন ইন্টারনেট বন্ধ এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়া সহ নানান কারণে আগস্ট মাসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় ওই মাসে ব্যাংকের বাইরে থাকা টাকার পরিমাণ খুব বেশি বাড়েনি। সেপ্টেম্বর থেকে ফিরতে শুরু করে ব্যাংকের বাইরে থাকা টাকা। অক্টোবরে আগের বছরের একই সময়ের তুলনায় ব্যাংকে জমা টাকার পরিমাণ 7.28% বেড়ে 17.55 লাখ কোটি টাকায় পৌঁছায়। আগের মাসের তুলনায় আমানতের পরিমাণ বাড়ে 14,208 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে সেপ্টেম্বরে ব্যাংকে জমা বৃদ্ধির হার ছিল 7.26%, আর আগস্টে বার্ষিক জমা প্রবৃদ্ধির হার দাঁড়ায় 7.02%, যা ছিল 18 মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে 2023 সালের ফেব্রুয়ারিতে ব্যাংকে টাকা জমা প্রবৃদ্ধির সর্বনিম্ন রেকর্ড ছিল 6.86%। দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেও ভালো ব্যাংকগুলোতে ডিপোজিট বা আমানত অনেক বেড়েছে। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোতে টাকা রাখতে গ্রাহকেরা ভরসা পাচ্ছেন না। তারা দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলে ভালো ব্যাংকগুলোতে এনে জমা করছেন। তারল্য পরিস্থিতি ভালো থাকায় এবং ঋণের চাহিদা কম থাকায় ভালো ব্যাংকগুলো আমানতের সুদ হার কিছুটা কমিয়ে দিয়েছে। গ্রাহকেরা এখন আগের তুলনায় অনেক সচেতন হয়েছেন। আগে তারা বেশি সুদ হার দেখে ব্যাংকে টাকা রাখতেন, তবে এখন সুদ হারের বদলে একটি ব্যাংকের সামগ্রিক অবস্থা বিবেচনায় নিচ্ছেন। এটি গ্রাহক তো অবশ্যই ব্যাংকগুলোর জন্যও ভালো। এতে যেসব ব্যাংক একটা সময় নীতিমালার তোয়াক্কা না করে কার্যক্রম চালিয়েছে তারা সে রাস্তা থেকে সরে এসেছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করায় গ্রাহকেরা ধীরে ধীরে ব্যাংকের প্রতি আস্থা ফিরে পাচ্ছেন।